পাশাপাশি আবার দেশকে সুরক্ষিত রাখার জন্য যখন সার্জিক্যাল স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইক করলেন, এখন তারপরে কিন্তু আর রা শব্দ পাকিস্তানের নেই, আর চায়নারও নেই। আজকে বারবার আমাদের হোম মিনিস্টার গতকালও এসছেন, আপনারা সবাই জানেন, এবং সেখানে উনি কি বলছেন যে এই ভারতীয় জনতা পার্টি যবে এই সরকারে এসছে 1 ইঞ্চি জায়গা চায়না নিতে পারেনি, আর তার আগে হাজার হাজার বর্গ কিলোমিটার চায়না আমাদের সমস্ত এই জায়গাগুলো নিয়ে গেছে। আমরা অদ্ভুত একটা এখন ফিল গুডের যে বিষয় সেটা চলে এসছে। বন্ধুগণ, এখানে মা বোনেরা আছেন, এসএসজি গ্রুপ যদি আমি বলি, ত্রিপুরাতে এসএসজি গ্রুপ সবচেয়ে সাকসেসফুল, এবং সেটা একমাত্র প্রধানমন্ত্রীর জন্য সম্ভব হয়েছে যে আমাদের মা বোনেরা শুধু বাড়ি ঘরের কাজ করবে সেটা নয়। মাত্র 4000 গ্রুপ ছিল এই এসএসজি, আর আমাদের এখানে 56,000 এসএসজি গ্রুপ হয়েছে। আমাদের মহিলারা এখন ঘরের কাজও করছেন, আবার কেউ কৃষির সাথে যুক্ত হয়েছেন, কেউ ফিশারির সাথে যুক্ত হয়েছেন, নিজের প্রোডাক্ট তৈরি করছেন। মানে এই যে ভাবনা চিন্তা, আমরাও রিভলভিং ফান্ড দিচ্ছি, ব্যাংকের মাধ্যমে আমরা ওনাদের মান উন্নয়ন, আর্থিক উন্নয়নের চেষ্টা করছি। আমাদের আজকে স্বাস্থ্য বলুন, আজকে এগ্রিকালচার বলুন, আজকে কৃষকদের কথা বলুন, কৃষক সম্মান নিধি এই 3000 টাকা করে কে ভেবেছিল দেবে, সেইভাবে আমাদের প্রধানমন্ত্রীজি আমাদের যে 6000 টাকা করে কৃষক সম্মান নিধি দিচ্ছেন, প্রতিটা ক্ষেত্রে উনি চিন্তা করেন মানুষের কিভাবে সম্মান দেবে এবং আর্থসামাজিক উন্নয়ন হবে। 18টা শ্রেণী যাদের কথা কেউ কোনোদিন ভাবেনি, এই বিশ্বকর্মা পূজার সময় উনি বিশ্বকর্মা স্কিম একটা চালু করেছেন, প্রায় 13,000 কোটি টাকা এর মধ্যে সংস্থান রেখেছেন। ওনাদেরকে প্রথমে ট্রেনিং দেবে, প্রথমে 1 লাখ, তারপরে 2 লাখ দেবে, যাতে ওনাদের যে কাজগুলো করে সেটা যেন আরও নিখুঁতভাবে কাজ করতে পারবে। বন্ধুগণ, অনেক কিছু বলার আছে, সব বলা সম্ভব না। শুধু একটা কথাই বলবো যে আগামী দিন যে নির্বাচন, সেই নির্বাচন আমাদের ভারতীয় জনতা পার্টির, আমরা সবসময় বলি সেবাই আমাদের সংগঠন, আমরা সেবার মাধ্যমে আমরা থাকতে চাই, আমরা কার্যকর্তার পার্টি। এখানে যারা এখনো বিভ্রান্তের মধ্যে আছেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে ভারতীয় জনতা পার্টির আগামী আমাদের এই পশ্চিম আসন আর একটা হচ্ছে পূর্ব আসন, এখানে হয়তো আপনাদের মাধ্যমে আপনাদের অনেকের যারা পূর্ব আসনে আছেন, আমাদের পশ্চিম আসনে কে দাঁড়িয়েছেন, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেবজিকে আপনারা সকাল সকাল গিয়ে 19 তারিখ বিপুল ভোটে জয় করবেন। এবং যারা আমাদের পূর্ব আসনে আছেন, আপনাদের মাধ্যমে আমি বলতে চাই 26শে এপ্রিল সেখানেও ভোট হবে, আপনারা সেখানেও বিপুল ভোটে জয়যুক্ত করে মোদিজির হাত শক্তিশালী করবেন। এই কথাগুলো বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম। প্রথমত মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর